এগ্রিগেট লাগবে 55%। এই চারটে সাবজেক্টের নাম্বার এখানে টোটাল করা হবে। তার কথা তারপর এখানে বাংলা লিখবে, বাংলা টাইপ করবে। দিস ভিডিও ইজ ফর এডুকেশন পারপাস অনলি। I do not guarantee admission to any university or college. Please verify all information from official sources before making any decisions. প্রিয় বন্ধুরা, অবশেষে শুরু হয়ে গেল রাজ্যের এবছরেরও কলেজে ভর্তির প্রক্রিয়া। একাধিক কলেজে কিন্তু ভর্তি হচ্ছে, যারা ইন্ডিভিজুয়ালি রীতিমতো WBCAP ক্যাপ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অন্তর্গত নয়, তারা কিন্তু অলরেডি অ্যাডমিশন প্রসিডিওর শুরু করে দিয়েছে। কাজেই তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো বা এই ধরনের কলেজে ভর্তি হতে চাইছো, তারা এখনই ফর্ম ফিল আপ করো। আর যারা মনে করছো সেন্ট্রালাইজ কলেজে পোর্টালেই আবেদন করবে, তারাও ভিডিওটি দেখে রাখো, কারণ অনেক কিছু আইডিয়া এখান থেকে তোমরা পাবে, যেটা তোমাকে পরবর্তীকালে কলেজ চুজ করতে, ফর্ম ফিল আপ করতে অনেক বেশি সাহায্য করবে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তির আমার ভাই বোন হয়ে থাকো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, বিভিন্ন কলেজ রয়েছে যেখানে কিন্তু অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ লরেটো কলেজ কলকাতা, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে কলেজটি কিন্তু অত্যন্ত পপুলার একটি কলেজ, যেটা তোমার 1912 সালে কিন্তু রীতিমতো তৈরি হয়েছে, মানে অনেক দিন ধরে একটা ঐতিহ্যশীল কিন্তু কলেজ এটা। তো এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু তাদের শুরু হয়ে গেছে। তুমি যদি লরেটো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তো দেখতে পারবে তাদের ইউজি অ্যাডমিশন 2025 অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা এখানে গিয়ে দেখতে পারো। তো এখানে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন প্রোগ্রাম 2026, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রসিডিওর কি রয়েছে, তারা অ্যাকচুয়ালি কাদের অ্যাডমিশন করার যোগ্য, কারা এলিজিবল এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, সেটা আমি বিস্তারিত বলি। দেখো, এখানে কলেজ সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাডমিশনের সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে যদি যাও, এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া আছে। তাদের কি কি সাবজেক্ট রয়েছে, অনার্স পাস, এবং তারা রীতিমতো CCF মানে হচ্ছে ক্রেডিট, মানে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সিস্টেমে কিন্তু রীতিমতো মানে অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করাবে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যাডমিশন রেগুলার ফর দ্য সেমিস্টার ওয়াইজ 4 ইয়ার BA BSc অনার্স অর উইদাউট রিসার্চ, মানে অনার্সও করতে পারো, উইদাউট রিসার্চও করতে পারো। তো তোমার ইচ্ছে তুমি মেজর মাইনর সাবজেক্ট নিয়েও কিন্তু পড়তে পারো। তো এক্ষেত্রে তো এখানে কিন্তু সেমিস্টার ওয়াইজ সমস্ত ডিগ্রি তুমি BA BSc ডিগ্রি প্রোগ্রাম এখান থেকে করতে পারো, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একটু ডিটেলসে যাই। এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে অ্যাকচুয়ালি অনার্স নিতে গেলে দেখে কোনো স্টুডেন্ট যদি মেজর কোর্স সাবজেক্ট নেয়, তাহলে মিনিমাম কিন্তু 50% তার এগ্রিগেট লাগবে এবং 45% মার্কস লাগবে সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট টু প্রিভিয়াস কোয়ালিফিকেশন এক্সাম। মানে ধরো তুমি হিস্ট্রি এক্সাম, তুমি হিস্ট্রি সাবজেক্ট নিতে চাইছো, তো হিস্ট্রিতে কিন্তু 45% নাম্বার কিন্তু তোমার লাগবে। মানে যে সাবজেক্টে তুমি নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টে 45% নাম্বার লাগবে, 100-র মধ্যে 45 নাম্বার লাগবে। একই সাথে ওভারঅল তোমার যে 5টা সাবজেক্ট রয়েছে, মোট যে 5টা সাবজেক্ট রয়েছে, সেই 5টা সাবজেক্টে কিন্তু 50% নাম্বার কিন্তু অ্যাভারেজ লাগবে, ঠিক আছে। এগ্রিগেট লাগবে 55%। অথবা যদি কারোর এই কন্ডিশনটা মিসম্যাচ মানে ম্যাচ না হয়, তাহলে কি, তাহলে এখানে বলে দিয়েছে 55% মার্ক ইন সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট টু প্রিভিয়াস কোয়ালিফিকেশন এক্সাম। বলেছে যদি এটা না হয় তাহলে কি হচ্ছে 55% মার্কস লাগবে সাবজেক্টে অর রিলেটেড সাবজেক্ট। মানে যদি ধরো টোটাল এগ্রিগেট তোমার 50% আসছে না, এগ্রিগেট 50% আসছে না, তাহলে যে সাবজেক্ট নিয়ে পড়বে বা যে সাবজেক্ট নিয়ে ভর্তি হবে কলেজে, সেই সাবজেক্টের রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে, বা সেই সাবজেক্টে কি হচ্ছে তোমার 55% মার্কস থাকলেই হবে। মানে এগ্রিগেটের দরকার নেই, অ্যাভারেজ করার দরকার নেই। ধরো তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও, ধরো লাইক তুমি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তোমার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স ছিল, যদি 55% থেকে থাকে বা 55% বেশি, তাহলে অনার্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি হিস্ট্রি নিয়ে ভর্তি হতে চাও, হিস্ট্রি সাবজেক্টে 55% ন্যূনতম বা 50% বেশি হতে চায়
তোমার মার্কস রয়েছে, তাহলে কোনো এগ্রিগেটের দরকার নেই, 55% ভর্তি হতে পারো। এবং এখানে এখানে তৃতীয় নম্বরও একটা অপশন দিয়েছে যে 50% মার্কস ইন এগ্রিগেট হোয়েন দ্য স্টুডেন্ট নট, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমরা কোনো স্টুডেন্ট যদি এরকম হয় যে উচ্চ মাধ্যমিকে এরকম সাবজেক্টই নেই, যে সাবজেক্ট বা রিলেটেড সাবজেক্টই নেই যে সাবজেক্টে তুমি কলেজে ভর্তি হতে চাও, এমন একটা কলেজের সাবজেক্টে ভর্তি হতে চাও যে সাবজেক্টটা তোমার উচ্চ মাধ্যমিকে ছিল না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল মানে পাঁচটা সাবজেক্ট মিলিয়ে যে অ্যাভারেজ সেটা 50% হলেই হবে, এগ্রিগেট 50% থাকলেই হবে, তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে তারা ইন্ডেক্স বলে দিয়েছে যে কিভাবে তারা ইন্ডেক্স করবে। এখানে যদি যাও তোমরা বলে দিয়েছে যে টোটাল যদি অনার্স, ধরো ইকোনমিক্স অনার্স নিতে যাও, একটা এক্সাম্পল দিচ্ছি, ইকোনমিক্স অনার্স নিতে যাও, তোমাদের টোটাল বেস্ট অফ মানে তোমার উচ্চ মাধ্যমিকে যতগুলো পরীক্ষা হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি যে সাবজেক্ট চারটেতে নাম্বার পেয়েছো সেই চারটে সাবজেক্টের নাম্বার এখানে টোটাল করা হবে। তারপরে তুমি ধরো ম্যাথামেটিক্স, তোমার ইকোনমিক্স রিলেটেড ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স সাবজেক্টের যে নাম্বার সেই নাম্বার যোগ করা হবে, এর সাথে তোমার ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম্বার যোগ করা হবে, মানে বেস্ট অফ 4 ম্যাথামেটিক্স এবং ইংলিশ যোগ করে তাকে 6 দিয়ে ভাগ করা হবে, তারপরে তোমার ইন্ডেক্স বেরোবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা, কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা। যদি তোমার মানে এখানে তোমার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কেউ অনার্স নেয় তাহলে এখানে আলাদাভাবে হবে। এখানে বলে দিয়েছে যে বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ লাগবে, এখানে বেস্ট অফ 4 এর টোটাল নাম্বার না পার্সেন্টেজ নাম্বার নেবে, এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্ট বা সেই সাবজেক্ট রিলেটেড, মানে পলিটিক্যাল সায়েন্স থাকলে নেবে, না তো পলিটিক্যাল সায়েন্সের জায়গায় যদি না থাকে তাহলে হিস্ট্রি নিতে পারে, তো রিলেটেড সাবজেক্টের মার্কস নেবে এবং ইংলিশের মার্কস নেবে, পার্সেন্টেজ নিয়ে তাকে কি করবে জাস্ট তোমার 3 দিয়ে ডিভাইড করে দেবে, ডিভাইড করলে ইন্ডেক্স ফ্যাক্টরটা বেরোবে। এরকমভাবে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রেও এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ যে একই রকম ও হিস্ট্রি অনার্সের ক্ষেত্রেও বলে দিয়েছে, এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স দিয়ে দিয়েছে, এডুকেশন অনার্স, ইংলিশ অনার্স, ঠিক আছে, সমস্ত কিছু বলে দিয়েছে। এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখবো, তোমরা যাতে এই পিডিএফটা দেখে নিতে পারো এবং বুঝে নিতে পারো, তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো এইরকমভাবে কিন্তু তোমরা অনার্স কিংবা পাসের ক্ষেত্রে ভর্তি হতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি কি লাগবে, ফটোগ্রাফি, সিগনেচার, এগুলো আপলোড করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে, এবং সবথেকে বড় যে বিষয়টা সিট ম্যাট্রিক্স, তোমাকে সিট ম্যাট্রিক্সটা দেখতে হবে কোন সাবজেক্টে কি রয়েছে। জেনারেলে 15টা সিট রয়েছে, ইকোনমিক্সে মানে অনার্সের ক্ষেত্রে তোমার হচ্ছে খ্রিস্টানদের 9টা সিট রয়েছে, এসটিদের, এসসিদের, ওবিসিদের, ঠিক আছে, এডুকেশন, ইংলিশ, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রিজার্ভেশন রয়েছে, এখানে দিয়ে দিয়েছে। এবং কোর্স ফি, কত টাকা কোর্স ফি লাগবে, দেখো অ্যাডমিশন ফি 3000 টাকা লাগবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি 200 টাকা, ইউনিভার্সিটি তোমার মাইগ্রেশন হলে 1000 টাকা, ঠিক আছে, তারপরে ইউনিভার্সিটি স্পোর্টস ফি 40 টাকা, এরকমভাবে প্র্যাকটিক্যাল তোমার অনুযায়ী কিন্তু হবে। মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে তোমার 4 থেকে 5000 টাকা কিন্তু মিনিমাম লাগবে, এবং সাবজেক্টের ওপরেও কিছুটা ডিপেন্ড করে এটা, এবং অনলাইন ফিস সমস্ত কিছু অনলাইনেই কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এবার আমি যদি বলি যে অনলাইনে আমি কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট অনলাইনে তুমি কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। এখানে গিয়ে সবার প্রথমে এখানে লরেটো কলেজের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, অ্যাডমিশন সেকশন দেখতে পাচ্ছ 2025-26-এর কথা কিন্তু এখানে উল্লেখ করছে। জাস্ট এখানে গিয়ে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট ইউর বোর্ড সিলেক্ট করতে হবে যে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, তুমি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো, তুমি কি আইসিএসসি বোর্ড থেকে পাস করেছো, তুমি কি সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো, তুমি কি খ্রিস্টান বোর্ড থেকে পাস করেছো, বা মানে তোমার ন্যাশনাল তোমার না তুমি অন্য কোনো বোর্ড থেকে পাস করেছো, তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে WBCHSC মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করছি, কেউ যদি সিবিএসসি বোর্ডের হও তাহলে সিবিএসসি সিলেক্ট করবে। তো আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবো, জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে আরও একটি ফর্ম চলে আসবে যেখানে আমাদের সমস্ত ডিটেলস দিতে হবে, খুব কেয়ারফুলি এটা তোমরা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে ফর্ম চলে এসেছে। তো এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার কি হচ্ছে নাম লিখবে, ঠিক আছে, ফার্স্ট নেম লিখবে, ঠিক আছে, তারপরে মিডিল নেম না থাকলে লিখবে, এবং সার নেম তোমার টাইটেল এখানে দিয়ে দেবে। তারপরে কি রয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, অবশ্যই এগুলো কিন্তু ব্লক লেটারে লেখার চেষ্টা করবে, মানে বড় হাতে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তোমরা যদি এখানে দেখো এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমার কত সালে, ধরো 1900 মানে তোমার ধরো 2002 মানে জন্ম রয়েছে, তাহলে এখান থেকে তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে তোমার আগস্ট, এখানে সিলেক্ট করে নিলে ধরো 20 তারিখ। তো এরকমভাবে তুমি এখান থেকে সিলেক্ট করে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। সিলেক্ট করে কিন্তু তুমি এখান থেকে নেবে, ঠিক আছে, সিলেক্ট করে কিন্তু তুমি এখান থেকে নিয়ে নেবে।
ঠিক আছে, ফিমেল হলে এখানে তোমরা দেবে। তারপরে এখানে জাস্ট এখানে তোমার কি হচ্ছে ফটোগ্রাফ, এখানে জাস্ট ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমার যে ফটোগ্রাফ তোমার ফটো সেটা তোমাকে দিতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 50 কেবির মধ্যে, 50 মানে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু এই তোমাদের ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে তোমাদের সিগনেচার, ঠিক আছে, সিগনেচার করতে হবে। তোমাদের একটা মানে পেপার নেবে, এই পেপারের মধ্যে তোমার নাম সিগনেচার করবে, ঠিক আছে, সিগনেচার করবে, সিগনেচার করে সেটা ছবি তুলবে, সেই ছবি তুলে সেটা এখানে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবে, সেটাও 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে, ঠিক আছে, 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের সেটাও হতে হবে। তারপরে এখানে যদি যাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলছে, তোমার অ্যাড্রেস এখানে টাইপ লিখে দেবে, বা তোমার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তো এখানে তারপরে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম জিনিস দিয়ে দেবে, না তো আলাদা হলে আলাদাভাবে দেবে, ঠিক আছে। তারপরে এখানে যদি তুমি যাও, এখানে যদি দাও, এখানে দেখতে পারবে স্টুডেন্ট ফোন নাম্বার, খুব ইম্পর্টেন্ট কিন্তু স্টুডেন্ট ফোন নাম্বারটা তোমরা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে এই ফোন নাম্বারটা পরবর্তীকালে ক্লাস করতে কলেজে গ্রুপে তোমার মানে ওই নাম্বারে অ্যাড করবে, সেই কারণে ফোন নাম্বারটা নিজস্ব দেবে, যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার যেটা ইউজ করো সেটাই দেবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস, সেটাও ইমেলটাও কিন্তু তুমি মানে তোমার রিয়েল বা চালু অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবে, ঠিক আছে। তারপরে এখানে যদি তুমি দেখো, তোমার রিলিজিয়ান্স এখানে সিলেক্ট করবে, তুমি এখান থেকে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো বৌদ্ধ যেটা খুশি, কাস্ট এখান থেকে দেবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আছে সেটা দেবে, তোমার ডিসেবিলিটি আছে কিনা যদি থাকে ইয়েস, আদারওয়াইজ নো। তারপরে এখানে তোমার ব্লাড গ্রুপ এখানে টাইপ করে দেবে, ঠিক আছে, ব্লাড গ্রুপ এখান থেকে টাইপ করে দেবে যে তোমার কি ব্লাড গ্রুপ রয়েছে। তারপরে এখানে রেসিডেন্স কি রয়েছে, তুমি রুরাল এরিয়ায় থাকো, তুমি আরবান এরিয়ায় থাকো না সেমি আরবান এরিয়ায় থাকো সেটা লিখে দেবে, লিখে তারপরে এখান থেকে তোমার তুমি বিভিন্ন প্রপার্টির আন্ডারে আসো, তুমি এপিএল না বিপিএল সেটা তুমি দেবে, এখানে তুমি এপিএল না বিপিএল না এপিএল সেটা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার বিপিএল যদি সার্টিফিকেট থেকে থাকে তাই সার্টিফিকেটের কপি কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে, যেখানে ক্লিক করে তোমাকে কপি আপলোড করতে হবে এবং যেটা 150 কেবির মধ্যে তোমার হতে হবে। একই সাথে তোমার ইডাব্লিউএস যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা স্ক্যান কপি আপলোড করতে হবে, যেটাও কিন্তু 150 কেবির মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো তারপরে কি ডকুমেন্টেশন লাগবে, তারপরে এখানে ডকুমেন্টেশন লাগবে আধার নাম্বার এখানে দিয়ে দেবে, তারপরে এবিসি আইডি যদি থাকে তাহলে তুমি দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। মাদার টাং, তোমার মাদার টাং কি মানে মাতৃভাষা কি, বাংলা, হিন্দি যেটা হবে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তারপরে কি হয়ে যাচ্ছে তোমার এখানে ন্যাশনালিটি যেটা আছে ইন্ডিয়ান এখান থেকে দিয়ে দেবে, তারপরে এখানে যদি ইন্ডিয়ানের কোনো স্পেসিফিক যদি থাকে এনআরআই যদি থেকে থাকো তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপরে এখানে দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, এখানে যা ডকুমেন্ট চাইবে সমস্ত ডকুমেন্টের কিন্তু স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। রেফারেন্স লেটার থেকে শুরু করে তোমার কাস্ট সার্টিফিকেট যে রয়েছে, কাস্ট সার্টিফিকেট যদি ডিসেবিলিটি থাকে তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট, তো মনে রাখতে হবে যেটা আছে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট তুমি আপলোড করবে। তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো না অন্য স্টেটে থাকো, যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো অন্য স্টেটে বিলং করো তাহলে নো করে যে স্টেটে তুমি রয়েছো, ধরো বিহার থেকে তুমি ভর্তি হতে চাও তাহলে বিহার লিখবে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো তাহলে ইয়েস করবে, আর লেখার প্রয়োজন নেই। তারপরে এখানে তোমার হচ্ছে ফ্যামিলির ডিটেলস দেবে, গার্জিয়ান ডিটেলস, ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবে, কন্ট্যাক্ট ডিটেলস, বাবার ইমেল অ্যাড্রেস, বাবার ফোন নাম্বার কিন্তু দেবে, ঠিক আছে। তারপরে নেম অফ, তারপরে এখানে তোমার বাবার সমস্ত ডিটেলস দেবে, এমপ্লয়ি অফিস অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তারপরে এখানে কি হবে, এখানে যদি যাও তোমরা দেখতে পাবে তোমার মায়ের ডিটেলস দেবে, সেমভাবে তোমার মায়ের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে। তারপরে এখান থেকে লোকাল গার্জিয়ান, তোমার বাবা হবে না মা হবে সেই লোকাল গার্জিয়ান এখান থেকে কিন্তু তুমি লোকাল গার্জিয়ানের নাম দেবে। তো এখানে লোকাল গার্জিয়ানে তোমার ফাদার হবে না মাদার হবে তার নাম দেবে, অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট ডিটেলস দেবে, ফোন নাম্বার দেবে, সেম জিনিস। তারপরেই এখানে তোমার চলে যাবে স্কুল, নেম অফ দ্য স্কুল, লাস্ট অ্যাটেন্ড মানে তুমি লাস্ট কোন স্কুলে ছিলে সেই স্কুলের ডিটেলস এখানে তোমাকে দিয়ে দিতে হবে, স্কুলের নাম দিয়ে দিতে হবে, বোর্ড দিতে হবে, মাধ্যমিকে কোন বোর্ডে ছিলে, মাধ্যমিক বোর্ড ছিল, সিএসসি বোর্ড ছিল, আইবি বোর্ড ছিল, সিবিএসসি বোর্ড ছিল, যে বোর্ড ছিল দিয়ে দেবে। তারপরে এখানে তোমার 12-এ যে স্কুলে পড়েছিলে সেই স্কুলের নাম দেবে, তারপরে 12-এ যে বোর্ড দিয়েছিলে সেই বোর্ড আমি অলরেডি আগে সিলেক্ট করেছি, দেওয়া রয়েছে। তারপরে উচ্চ মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিকের যে নাম্বার রয়েছে নাম্বার দেবে, ঠিক আছে।
তারপরে এখানে কোন স্কুলটা কোন মিডিয়ামে ছিল, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে তোমরা জাস্ট এখানে যাবে, এখান থেকে বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সেটা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখে নেবে, দেখে তোমার এখানে মাধ্যমিকের নাম্বার প্রথমে আপলোড করতে বলবে। এখানে মাধ্যমিকে ইংলিশে টোটাল কত নম্বরের, 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, এর মধ্যে তুমি কত পেয়েছো, 100তে ধরো তুমি পেয়েছো 50, কথার কথা। তারপরে এখানে বাংলা লিখবে, বাংলা টাইপ করবে, বাংলার মধ্যে 100-র মধ্যে তুমি পেয়েছো ধরো 70, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখবে এখানে। আর এখানে টোটাল 100তে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে কত পেয়েছো সেটা এখানে লিখবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা কি করবে, এখানে এই সমস্ত সাবজেক্ট লিখে তারপরে টোটাল মার্কস কত পেয়েছো, টোটাল 700তে তোমার পরীক্ষা, এই 700-র মধ্যে তুমি কত পেয়েছো, ঠিক আছে। টোটাল কি হচ্ছে, টোটাল কি এখানে 700 লিখবে, সরি, এখানে 700-র মধ্যে এই 700তে পরীক্ষা হচ্ছে, 700-র মধ্যে ধরো টোটাল তুমি 500 পেয়েছো, তো 500 এখানে লিখলে। তো এগ্রিগেট মানে তোমার পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছো সেটা এখানে দেবে, পার্সেন্টেজটা এখানে দেবে, ঠিক আছে। এবং কত সালে পাস আউট করেছো সেটা এখান থেকে কিন্তু টিক করে দেবে, এখান থেকে টিক করে দেবে যে কোন সালে পাস আউট, 23, 22, 21 কোন সালে পাস আউট করেছো মাধ্যমিক। এবার মাধ্যমিক গেল, এবার তুমি যেখানে দেখবে উচ্চ মাধ্যমিক, সেম জিনিস, উচ্চ মাধ্যমিকেরটা দেখবে, ঠিক আছে। কি বললাম, মাধ্যমিক গেলে এবার উচ্চ মাধ্যমিকটা দেখবে, উচ্চ মাধ্যমিক বোর্ডেরটা, এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবে, উচ্চ মাধ্যমিকের ডিটেলস। ইংলিশে কত পেয়েছো এখানে দিয়ে দিলে, ধরো 100তে পরীক্ষা হয়েছে, 80 পেয়েছো, ঠিক আছে। এরকমভাবে তোমার তারপরে সিলেক্ট করবে, এখান থেকে সাবজেক্ট দেখো দিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে, এখান থেকে সিলেক্ট করলে সাবজেক্ট কি, তুমি এর মধ্যে যে সাবজেক্ট তোমার উচ্চ মাধ্যমিকে ছিল, ধরো হিস্ট্রিতে তুমি 100তে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে কত পেয়েছো। আরেকটা সাবজেক্ট এখান থেকে চুজ করলে জিওগ্রাফি ছিল, ঠিক আছে, চুজ করলে সেটা লিখলে। ম্যাথামেটিক্স ছিল, এখান থেকে খুঁজবে ফিজিক্স বা ম্যাথামেটিক্স ছিল, ঠিক আছে। তো এখানে মোটামুটি 4টে সাবজেক্ট দেবে, যেটা এগ্রিগেট থাকবে, এবং এখানে 4টে সাবজেক্ট দেবে, এবং তারপরে যদি সাবজেক্ট আর যে দুটো সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্ট পরপর বসিয়ে দেবে। বসিয়ে এখানে কি করবে, এখানে কিন্তু তোমরা টোটাল তোমাদের 500 মার্কসের মধ্যে দেবে, ঠিক আছে, 600 না, বেস্ট অফ 5-এ তোমাদের ধরা হয়, 500-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে, পার্সেন্টেজটা এখানে লিখবে, কত পার্সেন্ট হয়েছে, কোন সালে, এবছর পাস করলে 25 দেবে, আগের বছর পাস করলে 2024 দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত যে আরও ডিটেলস রয়েছে, ঠিক আছে, এখানে যে ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু আপলোড, আগের ডকুমেন্টগুলো আপলোড না করলেও হবে, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের বললাম যে থাকতেই হবে, আপলোড করতেই হবে। যেমন এখানে তোমাদের অরিজিনাল ক্লাস 10-এর যে মার্কশিট রয়েছে, ঠিক আছে, তোমাদের অরিজিনাল ক্লাস 10-এর যে মার্কশিট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 150 কেবির মধ্যে। তারপরে তোমাদের মার্কশিট রয়েছে, সেই মার্কশিট আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো তোমাদের 12-এর যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিট এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাদের কন্যাশ্রী সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি চুজ করবে যে অ্যাকচুয়ালি তুমি কি পড়তে চাও, কি সাবজেক্ট নিতে চাও, ঠিক আছে। চুজ করবে তুমি অনার্স উইদাউট রিসার্চ করতে চাও কিনা, জিওগ্রাফি, ফিজিওলজি, ইকোনমিক্স এগুলো নিয়ে পড়তে চাও কিনা, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি কোনটা নিয়ে পড়তে চাও। এবং অথবা তুমি যদি মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে 3 বছরের কোর্স করতে চাও, পাস নিয়ে পড়তে চাও, তাহলে এখানে জাস্ট ক্লিক করবে জিওগ্রাফি, এডুকেশন, ম্যাথামেটিক্স কি নিয়ে অ্যাকচুয়ালি মাল্টিডিসিপ্লিনারি কোর্স করতে চাও সেটা সিলেক্ট করবে। এবং আনাদার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পাসের অলরেডি অন্যান্য সাবজেক্টগুলো এখান থেকে চুজ করে নেবে। আমি এখানে র্যান্ডামলি দেখাচ্ছি। তারপরে এখান থেকে তুমি কি করে দেবে, এখান থেকে যেটা তোমার প্রযোজ্য হবে সেটা দিয়ে দেবে, জাস্ট এখানে রাইট টিক করবে, জাস্ট তারপরে সাবমিট ইয়োর ফর্ম ক্লিক করবে, সাবমিট হয়ে যাবে। এবং তারপরে তোমার ফর্ম দেখে কিন্তু মেরিট লিস্ট যেটা বললাম ক্যালকুলেট হবে, সেই মেরিট লিস্টটা ক্যালকুলেট হবে, এবং কিন্তু তুমি সেই মেরিট অনুযায়ী কিন্তু তোমার মেরিট লিস্টে নাম আসবে, সেটা দেখে তোমার মেরিট লিস্টে নাম আসলে তুমি পেমেন্ট করবে এবং তারপরে ভর্তি হবে। তো এখন ফর্ম ফিল আপ চলছে, এইভাবে কিন্তু তোমরা সরাসরি ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবং যারা মনে করছো যে এই কলেজে ভর্তি হব না, আমি মানে অন্যান্য কলেজে ভর্তি হব, বা সেন্ট্রালাইজ পোর্টালে যেখানে প্রায় রাজ্যের সমস্ত সুনামধন্য কলেজগুলো থাকবে, সেই কলেজে ভর্তি হব, সরকারি পোর্টালেই আবেদন করব, তার জন্য ওয়েট করছো, তা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।